আমাদের এই ভালোবাসার মধ্যে দিয়ে প্রকৃতি বাঁচে। আমার এই ছোট্ট কবিতা আমি একবার লিখেছিলাম, সেটা হয়তো গানও হবে আগামী দিন, ইন্দ্রনীল সেন গাইবে। ইন্দ্রনীলকে গানটা আমি আজকেই রাগ গাইতে বলতাম যদি ইন্দ্রনীলের কাছে লেখাটা থাকতো, কারণ ইন্দ্রনীলকে আমি দেখেছি এখানে এসছে। কিন্তু গানটার থিমটাই হচ্ছে সবুজ বাঁচাও, সবুজ জাগাও, সবুজের মধ্যে দিয়ে বিবেক জাগাও। ওরাও তো হাসতে চায়, ওরাও তো খেলতে চায়, অর্থাৎ ওরাও হাসতে চায়, ওরাও খেলতে চায়। ওদের প্রাণের বন্ধনের মধ্যে দিয়ে অফুরন্ত আমাদের বিবেক আবেগ জাগ্রত হোক। আমি বড় দপ্তরের মন্ত্রী এখানে বিনয় বর্মন আছে, আমি জিজ্ঞেস করছিলাম এবছর তোমরা কত প্লান্টেশন করেছো? ও বলল 2,13,00,000 এবারে আমরা প্লান্টেশন করেছি। ভেরি গুড। প্লান্টেশন যত বেশি হবে তত প্রাণের স্পন্দন বাড়বে। আর একটা স্কিম আমরা চালু করেছি, একটা নতুন ছোট্ট শিশু আর একটা গাছ, চারা গাছ। একটা বাচ্চা জন্ম হচ্ছে, বাচ্চার সাথে সাথে তার একটা চারা গাছে জন্ম নিচ্ছে। সেই গাছটা, বাচ্চাটাও বড় হবে, গাছটাও বড় হবে। যখন বাচ্চাটার 18 ইয়ার্স হবে, গাছটারও 18 বছর বয়স হবে। সেই গাছটা বাচ্চাটার জন্মের সাথে সাথে তার মাকে দেয়া হচ্ছে, যাতে নিজের বাচ্চার মতোই সে আর একটা জগৎ সন্তান পালন করে। এবং যখন তার 18 বছর বয়স হবে, সেই গাছটা 1.5, 2, 3 লাখ টাকা দাম হবে। অর্থাৎ একটা এন্টার লাইফ সাইকেলে এই গাছটা কিন্তু কাজ করবে। নামটা তার সবুজশ্রী। আমরা এই বনটাকে, অরণ্যটাকে, সবুজটাকে প্রমোট করবার জন্যই এটা করেছি। আমাদের সবুজশ্রী ইজ দ্য থিম। আমি মনে করি পলিউশন আজকে যেভাবে বেড়ে যাচ্ছে, পলিউশন শুধুমাত্র মেন্টাল, শুধুমাত্র এনভায়রনমেন্টাল পলিউশন নয়, মেন্টাল পলিউশনও বাড়ে যদি ট্রি প্লান্টেশন ঠিক মতো না হয়, সবুজ ঠিক মতো চোখের সামনে না হয়। সবুজ ইজ অলওয়েজ সুদিং। আকাশের স্কাই কালার যেমন সুদিং, অলওয়েজ সুদিং। সুতরাং আমি মনে করি আরো বেশি করে আরবান এরিয়াতে, সেমি আরবান এরিয়াতে, যেখানে পলিউশনের একটু ঝোঁক আছে, সেখানে ঝাঁকে ঝাঁকে আমরা যেন প্ল্যান্টেশনের দিকে এগোই এবং প্ল্যান্টেশনই আমাদের জীবনকে নতুন জীবন দান করতে পারে। আজকের এই অনুষ্ঠানে বিমানদা আমাদের সকলকে আমাদের আমন্ত্রণ জানিয়েছেন। আমরা অত্যন্ত কৃতজ্ঞ। এবং শ্রাবণে আজকে কবিগুরু, বিশেষ করে তিরোধান দিবস 22শে শ্রাবণ, কবিগুরুর অনেক গান আছে এই নিয়ে। তার মধ্যেও বলি ঝড়ো ঝড়ো ঝরিছে বাড়ি ধারা, বরিশে বাড়ি ধারা।